আমাদের বেরোনোর কথা ছিল দুপুর 2টোর সময়, কিন্তু আমরা বেরোতে বেরোতে প্রায় রাত 8টা বেজে গেছিল। হেমাদপুর মোড় পেট্রোল পাম্পে এসেই কমলদার সাথে দেখা হয়ে গেল। কমলদার সাথে একটু হ্যান্ডশেক করেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমার আগের ভিডিও দেখে একটা বন্ধু কমেন্ট করে বলেছে আমি ইসলামপুরে আছি, দাদা আমার সাথে দেখা করে যেও। এদিকে ফারাক্কায় এসে দেখি আজকে কোনো জাম নেই। যে কমেন্ট করেছিল ওর নাম কার্তিক দাস। আমরা ডালখোলা পার করে একটা হোটেল দেখে দাঁড়িয়ে গেছিলাম, কেননা খুব ঘুম পাচ্ছিল। এইখানে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। এবার একটু চা খেতে হবে। এদিকে রাজ ফোন করেছিল, ও বিধাননগরে দাঁড়িয়ে আছে। আমরা রাজের কাছে চলে এসেছি। ওরা এই গাড়িটা নিয়ে এসছে, ওদের আনারস লোড হবে। আবার সেই চায়ের রিকোয়েস্ট। এখানে আবার রাজ আমাকে চা না খাইয়ে ছাড়বে না। চলো চা খেয়েই নিই তাহলে। এখান থেকে ইসলামপুর আর 20 কিলোমিটার। এখান থেকে চা খেয়ে বেরোনোর সময় এই হোটেলেই দাঁড়িয়ে থাকা দুটো গাড়ির ড্রাইভার আমাকে চিনতে পেরেছে। এই দাদারাও আমার ভিডিও দেখে। যাই হোক, দাদাদের টাটা বাই বাই করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমি এনাদের খুব সম্মান করি, এদের আশীর্বাদ খুব কাজে লাগে। দুঃখের বিষয়, যখন আমরা ইসলামপুর পার করি তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর আমার পার্টনার গাড়ি চালাচ্ছিল, ওরও খেয়াল ছিল না। যাই হোক, আমরা সামনেই ধূপগুড়িতে দাঁড়াবো। ওখানে হোটেলে স্নান খাওয়া দাওয়া করে বিকেলবেলায় গাড়ি ছাড়বো। আজকের মতো এইটুকুই, টাটা।